সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। আজকে সকাল থেকে সংসারের সমস্ত কাজকর্মগুলো একটু তড়িঘড়ি করেই হাত দিয়েছি। দেখো ওই দিক দিয়ে বেশ গাছের পাতাগুলো নড়ছে। আর জানো তো কালকে রাতে না এদিকে না ঝড় হয়েছে ভীষণ পরিমাণে। খুব একটা বৃষ্টি হয়নি বটে, তবে জানো তো হালকা হালকা বৃষ্টি হয়েছিল। এই যে আমাদের এই উঠানটা দেখতে পাচ্ছ, এই উঠানটাই তো অর্ধেকটা উঠানই ভরা থাকে তোমার ওই যে গাছপালা, জ্বালানি, এই সমস্ত জিনিসগুলো দিয়ে। তবে ওই দিকটায় যেহেতু রাখা থাকে তাই জানো তো ওইদিকে উঠানটা আগে ঝাঁট দিয়ে এদিকে নোংরাগুলো নিয়ে আসি। তবে ওইদিকে সেরকমভাবে গাছের পাতা বলতে ওই শুধু তোমার পড়ে আম গাছের পাতা আর তোমার টুকিনাকি বিভিন্ন গাছের পাতাগুলোই হাওয়ায় উড়ে উড়ে আসে। তবে ওইদিকে মোটামুটি করে আমার উঠানটা সম্পূর্ণ ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর কালকে রাতে কিছু বাসি বাসনপত্রগুলো ছিল, সেগুলোকেই এখন সকালবেলা চলে এসেছি মাজা ধোয়া করতে। আর আজকে সকালে দেখতে পাচ্ছ হালকা হালকা করে হাওয়া দিচ্ছে। কালকে রাতে জানো তো বেশ কিছুটা বাসি বাসনগুলো রয়ে গেছিলো, সেগুলোকেই সকালবেলা একেবারে মাজা ধোয়া করতে এসেছি। এই যে কুয়োর পাড়ে সমস্ত বাসনগুলো জড়ো করা থাকে, যতক্ষণ না বাসনপত্রগুলো মাজা ধোয়া করা হয় ততক্ষণই মনে হয় যে শান্তি লাগছে না। জানো তো এখন না সময়টা ভীষণ ভাল লাগে, তবে আর ওই যে 10-20 দিন পর থেকেই এত পরিমাণে কাজ করতে গেলে কষ্ট হবে, তখন মনে হবে কতটা পারা যায় কাক ভরে উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো সারতে। কেন বলো তো, তখন যে ভীষণ গরম পড়বে, কাজ করতে গেলে অস্বস্তি বোধ করবে। ওই দেখো ওইদিকে কালকেকার রাতে সমস্ত বাসি বাসনপত্রগুলো আমার মাজা ধোয়া হয়ে গেছে, এখন জায়গা মতো করে ঘরে রেখে এসেছি। আর এইদিকে এই যে হাঁড়ি আর কড়াইটার মধ্যে সার্ফ ছাইটা একসাথে মিশিয়ে নিলাম, নিয়ে ভালো করে চিপে চিপে জলটাকে ফেলে দিয়েছি। এতে করে কি বলতো, লাগানোর সময় মানে বোলানোর সময় সার্ফ ছাইটা ভালো করে এঁটে যাবে, তাই জলটা একটু বেশি করে চিপে চিপে ফেলে দিলাম। এই দেখো হাঁড়িটায় সার্ফ ছাইটা বুলিয়ে রেখে দিলাম, এখন কড়াইটা ভালো করে বুলিয়ে নিচ্ছি। তবে জানো তো ওই যে ক্যারি প্যাকেটের সিস্টেমটা ভীষণ ভালো এটার থেকেও। তবে অত ক্যারি প্যাকেট কোথায় বা পাবো বলো? ওইদিকে আমার বাসনপত্রগুলো তোমার সার্ফ ছাই বোলানোর পর এইদিকে সোজা চলে এসেছি উনুন শালে ছাই তুলতে। এখন পাতার জালে রান্না হচ্ছে, তাই উনানে না ভীষণ পরিমাণে ছাই জমছে। তাই জানো তো মনে হচ্ছে প্রত্যেক দিনই উনান থেকে ছাইগুলো তুলতে পারলে ভালো হয়। তবে জানো তো এই যে উনানের কাছে এসে ছাইগুলো তুলছি বটে, এই উনানের ভেতরে না তোমার আগুন আছে। এক একটা তোমার গাছের পাতা বা কাঠকুটো যেগুলো ছিল মোটা মোটা, সেগুলোর থেকে না আগুন ছিল। তবে এই মালুই করে তুলছি, তুলতে তুলতে একসময় দেখো আমি ছ্যাঁকা খেয়ে গেছি, ভীষণভাবে জ্বালাপোড়া করছিল। তবে ওই যে কাজ করতে করতে ওই সব ব্যথাকে পাত্তা দিলে তো হবে না, তাই না বলো? তো এই দেখো ভীষণ জোরে বারবার করে ছ্যাঁকা খাচ্ছি। তবে যেন আমারই একটা ভুল হয়ে গেছে। ভুলটা হলো এই মালুয়ে করে যদি আমি ছাইগুলো না তুলে হাতার সাহায্যে তুলতাম, তাহলে জানো তো এই ছ্যাঁকাগুলো খেতাম না। আর জানো তো ছাইগুলো তোলার আগে না আমি ভালো করে আমার নাকে মুখে দিয়ে ওড়নাটাকে জড়িয়ে নিয়েছি। এরকম করে স্কুলে যেতাম জানো, যখন ভীষণ রোদ্দুর ছিল, মেয়েবেলার কথা বলছি, তখন না এরকম করে ওড়না বেঁধে আমরা স্কুলে যেতাম। একটা ওড়না তো ইউনিফর্মের সঙ্গে রাখা থাকতো, আবার একটা করে স্টল নিয়ে এরকম নাকে মুখে বেঁধে স্কুলে যেতাম। তবে জানো স্কুলের গেটে ভেতরে ঢোকার আগেই ওড়নাটাকে খুলে ব্যাগে রেখে দিতাম, ম্যামরা দেখলে ভীষণ বকাবকি করতো। যাই হোক, ওই দেখো ছাইগুলো তুলে নিয়েছি। এখন এইদিকে এই জায়গাটাতে এই ছাইগুলো সব জড়ো করা হয়। এই ছাইগুলো এখন সেভাবে কাজে লাগছে না, তবে এখন এখানেই রাখা থাকছে। ওই যে ছাইগুলো ফেলে আসলাম, আর এই দেখো এইদিকে
ডোডোর বেশ কিছুটা জামা কাপড় কাচাকুচি করেছি, সেগুলোকে এদিকে দড়িতে মেলে দিচ্ছি। এখনও অবধি এদিকে মেলা হচ্ছে, তবে জানো তো এই যে আর কিছুদিন গেলে এদিকে আর মেলা হবে না, তখন একেবারে বাড়ির মধ্যে দড়িগুলো যেগুলো টাঙানো আছে সেগুলোতে মেলা হবে। এখনও অবধি সেদিকে রোদ্দুরটা খুব একটা ভালো আসে না, এদিকেই মোটামুটি করে রোদ্দুরটা আসে, সেই কারণে এখানেই মেলা হচ্ছে। জানো তো প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে পরিপাটি করে করি, আর এটা আমার একটা ডেলি রুটিন তোমরা বলতে পারো। সকালে ঘুম থেকে উঠে স্টেপ বাই স্টেপ কাজগুলো সেরে নিই। তো ডোডোর বাবা না এই পেঁয়াজের বস্তাটা আজকে কিনেছে, তো বাড়ির সামনেই রাখা ছিল, বাড়ি বলতে ঘরের সামনে। তো পেঁয়াজের বস্তাটা রাখা ছিল, এখনও অবধি তোলা হয়নি। আর এরই মধ্যে ডোডোর বাবা আসলো বাজার থেকে সেরকমভাবে কিছু সবজি আনেনি, বলেছিলাম একটু মাছ আনতে আর একটু মাছের তেল আনতে, তাই দেখো মাছ আর মাছের তেল এনেছে। তার সাথে নতুন সবজিগুলো খেতে ভীষণ করে মন চাইছে, তবে পটল ঝিঙে এগুলোর দাম তো এখন আকাশ ছোঁয়া, তাই না বলো? আমি বলেছিলাম অল্প করে 2-4টে হলেও নিয়ে আসতে নতুন সবজি। জানো তো নতুন জিনিসের কদরই আলাদা, এখন সবজিগুলো নতুন আছে বলে এত খেতে মন চাইছে। যখন সবজিগুলো একদম পুরানো হয়ে যাবে তখন নিয়ে আসলেও যেন ভালোই লাগবে না খেতে, তাই বললাম নতুন নিয়ে আসো সবজি, অল্প হলেও খায়। আর বেশ কিছুটা মাছ নিয়ে এসছে, মাছগুলো ভাবছি দুবেলার করব না, একবেলার করব। আর তার সাথে মাছের তেলটা আছে, আর কি লাগে বলো? মাছের তেল মাছ, বাঙালির তো প্রধান খাদ্য হলো মাছে ভাতে বাঙালি, একটা প্রবাদ বাক্যতেই রয়ে গেছে। আর এই দেখো পাতার জালে রান্না করছি, এই পাতাগুলো হলো আম গাছের পাতা, খুব সুন্দর করে জ্বলে জানো, এই পাতাগুলো দিয়ে জ্বালানি দিতে বেশ ভালো লাগে। তবে জানো তো এই পাতাগুলোর থেকে যে আগের বার ছিল ওই যে তোমার হলো সর্ষে গাছের চোচগুলো, ওগুলোর থেকে আমার মনে হয় পাতাগুলোই ভালো। আগুন নেভে গেলেও 2-4টে পাতা দিয়ে দিলে বেশ দাও দাও করে জ্বলে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না, দুদিকেই হ্যান্ডেল করা যাচ্ছে। ওইদিকে ভাতটা দেখো হয়ে গেছে, নামিয়ে রেখেছি। ভাতটা হওয়ার পরই মাছের ঝোল করব, সেই কারণে সবার আগে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তেলটা দিয়ে গরম করতে দিলাম, মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এই যে ডেচকিটার মধ্যে কিছুটা মতো জল ছিল, সবজি ধোয়া জল, সেই জলগুলোকে শিলপাটার ওপরে ঢেলে ফেলে দিলাম। হাঁড়িটাই দেখো কি সুন্দর করে নিচটাই শুধু কালি লেগেছে, ওপরটায় লাগেনি, এটা কেন হলো নিজেও বুঝতে পারিনি। তো এই যে সবজিগুলো আমার মোটামুটি করে কাটা হয়ে গেছে, এক পাশে রেখে দিয়েছি। সবজির খোসাগুলো ফ্যানটা ঝরানো হোক, তারপরে কিন্তু সবজির খোসাগুলো দিয়ে ফ্যানটাকে আলাদা করে রেখে দেবো। এই যে আজকে মাছের তেলটা করছি বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে, আর মাছের তেলটা না অনেকটা পরিমাপের ছিল, একটুখানি নয় জানো। আর মাছের তেলটাও জানো খুব ভালো ছিল, মানে ফ্রেশ সাদা একেবারে চর্বিওয়ালা যে মাছের তেলগুলো বলা হয় সেগুলোই। এক একটা মাছের তেল থাকে সেরকমভাবে থাকে না, চর্বি তেল এগুলো, তবে আজকেরটা খুব ভালো, মনটা বেশ ভরে গেছে। আজকেই দেখো লাল লাল করে ঝাল ঝাল করে তরকারি করেছি, জ্যান্ত মাছের ঝোল আলু দিয়ে, আর এইদিকে রান্না করেছি মাছের তেল। চলো মাছের তেলটা রান্না করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। এক বনু আমায় বলেছে যে দিদিভাই আমি আমার বরের ফোন থেকে তোমার ভিডিওটা দেখি, আমার নাম সঙ্গীতা, এবার থেকে প্রত্যেক দিন তোমার ভিডিওতে কমেন্ট করব। আচ্ছা বনু, তোমাকে এবার থেকে সঙ্গীতা বলেই চিনলাম আমি। সত্যি বলতে এত ভালো লাগলো তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো পড়তে, সত্যি ভীষণ ভালো লেগেছে। আচ্ছা বনু, তুমি কেমন আছো? তোমার বাড়ি কোথায়? অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আচ্ছা এই দেখো গল্প করতে করতে আমার কিন্তু এদিক দিয়ে মাছের তেলটা রান্না হয়ে গেছে, আর এখন সমস্ত রান্না শেষ হয়ে গেছে, এখন আর কোনো রান্নাই নাই। তবে জানো তো কয়েক পিস মাছ ভাজা রেখে দিয়েছি কালকেকার জন্য। ওদিক দিয়ে এর মধ্যে স্নান সেরে নিয়েছি, ডোডোকেও খাইয়ে দিলাম, ডোডোর বাবা খেয়ে নিয়েছে। এখন ওরা বাপ বেটা মিলে
ঘরে দুজন মিলে শুয়ে আছে। আর তার মাঝে আমি ঠাকুরের প্রণামটাও সেরে নিয়েছি। আর এখন দেখো এদিকে খেতে বসে পড়েছি। আজকে খাবার পাতে ছিল মাছের তেল, আর তার সাথে ছিল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তবে জানো তো আমার এই মাছের তেল দিয়ে ভাত খেতে অসম্ভবভাবে ভালো লাগে। এই মাছের তেল হলে মনে হয় যে আর কিছু লাগে না। জানো, যখন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেতাম আর কি, এই যে ঘরোয়া রান্নাগুলো হয় না, তার মধ্যে যে মাছের তেলগুলো রান্না হয়, এত ভাল লাগে কি বলবো খেতে। আর আমার জানো তো এই বেগুনের থেকে শুধু পেঁয়াজ দিয়ে মাছের তেলটা যে ভাজা ভাজা করা হয়, ওটা যেন আরও অসম্ভবভাবে সুন্দর লাগে। এই যে এইদিকে কিন্তু লাস্টে এসছি খেতে। আজকে মাছ বলতে মাছের মাথাটুকুই নিয়েছি, মাছ নিইনি। এই যে আলুগুলোকে ভালো করে মাখিয়ে মাছের ঝোলটা দিয়ে ভাতটা খেয়ে নেব। আর জানো তো, তোমরা অনেক পুরনো বন্ধু আছো, আমাকে এখন কমেন্টই করো না। তোমরা কি ভুলে গেছো? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। এই যে খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র ধুয়ে নিয়েছি। তারপর ডোডোকে নিয়ে একটু শুয়েছিলাম, ঘুমাইনি জানো। ডোডো ঘুমিয়ে গেছিলো, ওর বাবাও টানা ঘুম দিয়েছে, তবে আমি ঘুমাইনি। কেন জানি না, এখন দিনের বেলা হলে ঘুম আসে না। আগে বেশ ঘুমিয়ে যেতাম, এখন যে কি হয়েছে, অভ্যাসটা চলে গেছে বলে এরকম হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। এই যে ডোডো এখনও অবধি ঘুমোচ্ছে, এখন বাজে রাত্রি 8:30। ও ঘুমোচ্ছে, কি করব বুঝে উঠতে পারছি না। এরই মাঝে মোটামুটি করে আমার কাজকর্মগুলো সারা হয়ে গেছে। তারপরে ভিডিওটা এডিট করে নিয়েছি অর্ধেকটা, আর এখন বসেই আছি। তাই ভাবলাম এইদিকে ওর গাড়িগুলো একেবারে এলোমেলো হয়ে পড়ে রয়েছে, এগুলো যদি এখন না গুছাই, কালকে সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়ার আগে আমাকে কিন্তু আগে ভালো করে গুছোতে হবে। তাই ওই জায়গাটা আগে ভালো করে গুছিয়ে নিলাম। আর এই দেখো এইদিকে ডোডোর বাবা, ডোডোর কিছু জামা প্যান্ট ছিল, সেগুলোকেই ভাঁজ করে করে জায়গা মতো রেখে দিচ্ছি। আচ্ছা, আমার মতো তোমাদের কারোর কি এখনও অবধি ব্ল্যাঙ্কেট নিচে আছে? অবশ্যই বলো কিন্তু। কবে তুলে ফেলতাম জানো, ওই যে সময়ের অভাব এবং কে তুলে দেবে সেই অভাবে এখনও অবধি ব্ল্যাঙ্কেটটা তোলা হয়নি। আমাদের পাশের পাড়াতে শ্রী গুরু বলে এক ভগবানের পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, ওখান থেকে আজকে দিনের বেলা এসেছিল দল, বলে গেছে যেতে। ওইখানে নাকি দিন বেলায় খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, তবে আমরা একদিনও যাইনি, পাড়ার মোটামুটি সবাই গেছে। তাই ডোডোর বাবা বলছিল দিনের বেলা রান্না হয়েছে তো কি হয়েছে, রাতের বেলা তুমি আমি ছেলে মিলে একবার গিয়ে ঘুরে আসবো। এই যে যেই কথা সেই কাজ, আমরা 3 জনে মিলে চলে এসেছি। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আর আমার নতুন পুরনো সকল বন্ধুর কাছে একটি অনুরোধ, তোমরা সকলেই আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো। আবারও বলছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে।